বহুল কাঙ্ক্ষিত যে বিষয়টা, জেট-এনসি ফাইনালি কেনা হচ্ছে এবং সেটা প্রায় $2.2 বিলিয়ন, বাংলা টাকায় যদি বলি 27,000 কোটি টাকা, এবং সেটা প্রায় 10 বছর মেয়াদি একটি লম্বা সময়ের মাধ্যমে এটা আসবে। 20টি জেট-এনসি কেনার যে প্রক্রিয়া তারা এই সরকার চালু করেছে, এটাকে আমি সাধুবাদ জানাই। এবং শুধু জেট-এনসি কিনেই শেষ করলে চলবে না, এটাকে আরো বেশি সমৃদ্ধ করতে হবে। বাংলাদেশের সামরিক সিস্টেমকে প্রয়োজনে অন্যান্য খাতকে একটু কমিয়ে এই খাতকে শক্তিশালী করতে হবে। এটার মাধ্যমে সবচেয়ে বড় বাংলাদেশের সিকিউরিটি এনশিওর করতে হবে, সার্বভৌমত্ব এনশিওর করতে হবে। বাংলাদেশের মানুষ না খেয়ে মারা যাবে না, এই বিষয়ে ইনশাআল্লাহ আমি আশাবাদী। বাংলাদেশের মানুষ যথেষ্ট পরিশ্রমী, নিজের ভাগ্য পরিবর্তনে তারা সচেষ্ট থাকে সবসময়। কিন্তু এখানে একটা কথা যেটা আমি না বললে নয়, কিছু কিছু ব্যক্তি, যেটা 54 বছর ধরে, এই ব্যক্তিগুলোর জন্যই রাষ্ট্রের এই দশা, কি যে এত টাকা খরচ কেন করছে এবং এই সরকারেরই বা কেন এই স্টেপটা নিতে হলো। টাকা খরচ বাংলাদেশে $2.3 বিলিয়ন, যেটা দিয়ে কিনা আমার মনে হয় সাবমেরিন 20টা কেনা যেত, আমার মনে হয় 50টা জেট-এনসি কেনা যেত। আরো বেশি বলা যায় যে পাকিস্তান থেকে বা ভারতের সময় সমান সমান একটি সামরিক ব্যবস্থাপনা করা যেত ওই টাকা দিয়ে। তো সেই জায়গা থেকে তাদের এই আতঙ্ক তখন কাজ করে না। কিন্তু যখন টাকা খরচ করা হয় এই সামরিক অস্ত্র কেনার জন্য, তখন প্রয়োজনীয়তা নিয়ে কথা বলে। কারা প্রয়োজনীয় কথা বলে জানেন? যারা এটার প্রয়োজনীয়তা নেই নিয়ে কারা কথা বলে জানেন? এটা তারা বলে যারা ভারতের হয়ে কাজ করে। এটাই বলে নেবেন যে আমি দেশে সামরিক অস্ত্র কিনবো, আর এটার বিরুদ্ধে যারা কথা, বিরুদ্ধে বলতে যদি কেউ একবার বলে এটার প্রয়োজনীয়তা কি, তখনই বুঝে নিবেন সে ভারতের হয়ে কথা বলছে এবং তার কোনো স্বার্থ রয়েছে ভারতের হয়ে এই কথাটা বলার জন্য। এই জন্যই বাংলাদেশ নিজের চিন্তা করা শিখেছে। কারণ এই জেট-এনসি চুক্তি বা এটা যদি পর্যায়ক্রমে যদি বাংলাদেশে না আসে, আমাদেরকে যে থ্রেট, আমাদেরকে যেভাবে আচরণ করে, এবং তাদের বিশেষ করে ভারতের যে থ্রেট আমাদের কাছে রয়েছে, সেটা হচ্ছে যে তাদের সোশ্যাল মিডিয়া অথবা তাদের যে সিভিল সোসাইটি অথবা বলা যায় যে রাজনৈতিক লোকরা যে বাংলাদেশ দখল করে ফেলবে, যে ধরনের বক্তব্য পেশ করে, সেই জায়গা থেকে এটা আমাদের 100% এটা আমাদেরকে মেনে নিতে হবে, আমাদেরকে গ্রহণ করতে হবে। এবং আমি আশা করি সামনে যেন এটা আরো ভয়াবহ না হওয়ার আগ পর্যন্ত আমরা যেন আরো বেশি অস্ত্র কিনতে পারি, সেটা যেন সরকার মনোযোগী হয়।